আসসালামু আলাইকুম। ব্রেকিং নিউজ। বেতন বৃদ্ধি পাচ্ছে সরকারি চাকরিজীবীদের এবং মহার্ঘ ভাতা দেওয়া হবে। সেই মহার্ঘ ভাতা দেওয়ার উপলক্ষে কিন্তু অলরেডি গতকালকে কমিটি গঠন করা হয়েছে। অর্থাৎ জাতীয় বেতন স্কেল 2015 এর আওতাভুক্ত, আবার বলছি জাতীয় বেতন স্কেল 2015 এর আওতাভুক্ত সকল প্রকার সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধির লক্ষ্যে এবং প্রথমে কিন্তু আমরা জানি মহার্ঘ ভাতা দেওয়া হয় যখন কোন নতুন পে স্কেল আসে। ওই পে স্কেলে আগে একটি মহার্ঘ ভাতা দেওয়া হয়, সেটা প্রায় 6 মাস 1 বছর কন্টিনিউ করে। তো এই 6 মাস 1 বছর কন্টিনিউ করার পরে তারপর তারপর পে স্কেল দেওয়া হয়, অর্থাৎ সরাসরি পে স্কেল দেওয়া হয় না। প্রত্যেকটি পে স্কেলের পূর্বে আগে মহার্ঘ ভাতা দেওয়া হয়। তো এইটা হচ্ছে খুব ভালো উদ্যোগ, যে বর্তমানে কিন্তু যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সেটার সাথে তাল মিলিয়ে কিন্তু বর্তমানে সকল সরকারি চাকরিজীবীরা তারা এই অল্প আয়ে তাদের সংসার চালাতে হিমশিম খাচ্ছে। যাই হোক, গত প্রায় 15 সাল থেকে আজকে 24 সাল, প্রায় 9 বছর যাবত কোনো পে স্কেল হচ্ছে না। আগে আমরা দেখেছি 5 থেকে 6 বছর পরে কিন্তু পে স্কেল হয়েছে এ পর্যন্ত। তো অষ্টম 8টা পে স্কেল হয়েছে, নবম পে স্কেল হবে। এই নবম পে স্কেল যে গঠন এর পূর্বে যাতে মহার্ঘ ভাতার জন্য যে পর্যালোচনা কমিটি হবে এবং তারা একটা সুপারিশ করবে। অলরেডি কমিটি গঠন করা হয়েছে গতকালকে। তো এটা একটি ভালো উদ্যোগ। তো এখন অনেকে বলতে পারেন যে এমপিভুক্ত সরকারি এমপিভুক্ত যারা চাকরি করছেন তাদের বেতন বৃদ্ধি পাবে কিনা, যেহেতু দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। হ্যাঁ, তো দেখুন, সরকারি চাকরিজীবী বেতন পেলে এমপিভুক্ত শিক্ষকদেরও অবশ্যই বেতন বৃদ্ধি পাবে। কারণ জাতীয় বেতন স্কেল 2015 আওতাভুক্ত কিন্তু এমপিভুক্ত শিক্ষকরাও। তার উদাহরণ বলা যায় বর্তমানে কিন্তু সবাই 1,000 টাকা করে বেশি বেতন বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ একটা ইনক্রিমেন্ট বেশি পেয়েছে, 5% ইনক্রিমেন্ট। সর্বনিম্ন 1,000, আর বাকি তাদের স্কেল অনুযায়ী তারা 5% ইনক্রিমেন্ট বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি টাকা বেশি পাচ্ছে। এটা কিন্তু এমপিভুক্ত এবং প্লাস সকল সরকারি চাকরিজীবীরা বেতন নিচ্ছে। তো ঠিক তেমনি ভাবে সব সময়, অর্থাৎ যখন গভর্নমেন্ট পাবে এমপিভুক্ত শিক্ষকরাও পাবে। তো এটা নট অনলি দ্য গভর্নমেন্ট এমপ্লয়িজ বাট অলসো দ্য এমপিভুক্ত টিচার্স, মানে সকলের জন্য কিন্তু এটা কি হবে, একটা ভালো খবর যে অবশেষে মহার্ঘ ভাতা প্রদান করা হবে। এবং মহার্ঘ ভাতা প্রদান করলে কিন্তু অবশ্যই পে স্কেল দেবে। আর যদি একবার মহার্ঘ ভাতা চালু হয়ে যায়, পরবর্তীতে পে স্কেল দেওয়া না পর্যন্ত এই মহার্ঘ ভাতা চলতেই থাকে, হোক 1 বছর 2 বছর 3 বছর হোক, যত বছর লাগুক না কেন। অর্থাৎ অ্যাটলিস্ট 6 মাস থাকে মহার্ঘ ভাতা। তো 6 মাস পর্যন্ত মহার্ঘ ভাতা দেবে। এরপরে 6 মাস বা 1 বছর, যেহেতু আগামীতে জুলাই জুলাই কিন্তু নতুন বাজেট হবে। তো যদি এই বছরে জানুয়ারি থেকে যদি মহার্ঘ ভাতা চালু হয়ে যায়, তো 6 মাস পরে যখন নতুন বাজেট হবে সেখানে কিন্তু পে স্কেলটা ঘোষণা করা হয়ে যাবে 6 মাস পরেই। অর্থাৎ তখন এই যত টাকা মহার্ঘ ভাতা হবে তত টাকা পে স্কেল বৃদ্ধি পাবে। এটা একটা ভালো খবর। তো এটা হচ্ছে সকল সরকারি চাকরিজীবীদের জন্য একটা গ্রেট নিউজ বা অনেক বড় একটা ব্রেকিং নিউজ। কারণ দীর্ঘদিনের দাবি নবম পে স্কেল ঘোষণা অবশেষে বাস্তবায়িত হতে যাচ্ছে। যদিও এখন বাস্তবে হয়নি, জাস্ট কমিটি গঠন হয়ে গেছে। তো কমিটি গঠন হওয়ার পরে কিন্তু তারা বলছে যে তারা কি করবে, একটা পর্যালোচনা করবে। পর্যালোচনা করার পরে তারা একটি সুপারিশ করবে কত টাকা মহার্ঘ ভাতা দেওয়া হবে। তো যাই হোক, এটা হচ্ছে সকল সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর এবং প্লাস এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য সুখবর। কারণ সরকারি চাকরিজীবীরা যদি মহার্ঘ ভাতা পায়, এমপিভুক্ত শিক্ষকরা পাবেন। এবং তারা যদি পে স্কেল পায়, এমপিভুক্ত শিক্ষকরা পাবেন। কারণ এমপিভুক্ত শিক্ষকরা যেমন সকল সরকারি চাকরিজীবীরা যেমন জাতীয় পে স্কেল বেতন স্কেল 2015 এর আওতাভুক্ত, এবং এমপিভুক্ত শিক্ষকরা কিন্তু জাতীয় বেতন স্কেল পে স্কেল 2015 এর আওতাভুক্ত সময় স্কেলে কিন্তু বেতন পাচ্ছেন। এবং ওখানে বলা আছে সুস্পষ্টভাবে জাতীয় বেতন স্কেল 2015 এর আওতাভুক্ত সকল প্রকার সরকারি কর্মকর্তা কর্মচারীদের তাদেরকে মহার্ঘ ভাতা দেওয়ার উদ্দেশ্যে কিন্তু সেই কমিটি গঠন করা হয়েছে। এবং তারা অতি শীঘ্রই এই মাসের মধ্যেই কিন্তু তারা ডিসেম্বরের মধ্যেই কমিটি তার সুপারিশ করবে এবং মহার্ঘ ভাতা, অর্থাৎ বর্তমানে ইনফ্লেশন হচ্ছে মূল্যস্ফীতি, সেই মূল্যস্ফীতির সাথে মিল রেখে কিন্তু সেই মহার্ঘ ভাতা দেবে। এবং পরবর্তী যখন পে স্কেল দেবে, ঠিক মহার্ঘ ভাতা যত দেওয়া হবে পে স্কেল তত টাকাই দেওয়া হবে। আশা করি সবাই বুঝতে পারছেন। তো এই খবরটা সবার মাধ্যমে জানিয়ে দেন যে সবার জন্যই সুখবর, সকল প্রকার এমপিভুক্ত শিক্ষক কর্মচারী এবং সরকারি চাকরিজীবী। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।